নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করব। খুব যদি ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটি কিন্তু অবশ্যই বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটি শুধু যে বড়দের জন্য তা কিন্তু নয়, ছোটদের জন্যও স্কুলের টিফিনে এটি বানিয়ে দিতে পারেন তাড়াহুড়োর মধ্যে। প্রথমে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা ডিম। ডিমের পরিমাণটা আপনারা যে যেমন কোয়ান্টিটি বানাবেন ওই হিসেবে বুঝে দেবেন। এবার দিয়ে দিলাম কিছুটা মন পছন্দের সবজি। মন পছন্দের সবজি বলতে আপনারা আপনাদের পছন্দের মতো সবজি অ্যাড করে দিতে পারেন। তার মধ্যে আমি এখানে দিলাম 1 কাপের মতো গ্রেট করা বাঁধাকপি আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম। লঙ্কাটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি বড় হাতাতে 2 হাতা মতো আটা দিয়ে দিলাম। আর যদি কাপ মেপে বলেন তাহলে 1 কাপের মতো আমি আটা অ্যাড করে দিলাম। আর আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী আটার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি যে হাতাটাতে আমি আটা দিয়েছিলাম ওই হাতাটা নিয়েই আমি ব্যাটারটা হালকা একটু মিক্স করে নিচ্ছি। এবার যে প্লেটটাতে আমি সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম। জলটা একটু প্রয়োজন মতো দেখে ব্যাটারের ঘনত্ব বুঝে জলটা দেবেন। এক বেলায় বেশি করে জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। এবার আমি আবারও সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আবারও একটু মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং হেলদি একটি রেসিপি বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ব্যাটারটাকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার মধ্যে আমি দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে আর স্বাদ মতো লবণ। এবার স্বাদ মতো লবণ দিয়ে আবার ওপর থেকে সামান্য একটু ম্যাগি মশলা বা একটু গরম মশলা পাউডার যেটাই থাকবে ওটাই একটু দিয়ে দেবেন। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে ওই হাতাটা দিয়েই আমি মিক্স করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটি একটু হলেও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি সামান্য একটু জল দিলাম। ব্যাটারের ঘনত্ব বুঝেই আমি জলটা অ্যাড করেছি। এবার ওই হাতার সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে আমি মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে ব্যাটারের ঘনত্বটা হয়েছে। এবার আমি এইভাবে 1 হাতা করে ব্যাটার নিয়ে কড়াইতে দিয়ে রেসিপিটি তৈরি করব। তার জন্য গ্যাসে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে হালকা হাতে প্যানটাকে এদিক ওদিক ঘুরিয়ে তেলটা একটু প্যানের চারিদিকে লাগিয়ে নিলাম। এবার আমি ওই তেলে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। আমি এখানে কালো জিরে দিয়েছি, আপনারা চাইলে কালো জিরের পরিবর্তে সাদা তিলও ইউজ করতে পারেন। এবার খুন্তি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে কালো জিরেগুলোকে এদিক ওদিক করে একটু মিলিয়ে দিলাম। এবার আমি যে ওই কালো জিরের ওপরে 1 হাতা করে ব্যাটার আমি দেখিয়েছিলাম ওইভাবে 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিলাম। 1 হাতা করে ব্যাটার আমি পরপর দিয়ে দিলাম। আর আপনারা কে কেমন একটু পাতলা খেতে চান কি একটু মোটা খেতে চান ওই হিসেবে ব্যাটারটা অ্যাড করবেন। এবার আমি হাতার সাহায্যে ব্যাটারগুলোকে হালকা একটু চারিদিকে ফেলিয়ে দিয়ে তারপর ওপর থেকে আবারও একটু ব্যাটার আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এক সাইড খুব ভালোভাবে হয়ে গেছে আর ওপরের সাইডটাও একদম ব্যাটারটা শক্ত হয়ে গেছে। আর যদি নরম থাকতে আপনারা উল্টানোর চেষ্টা করেন তাহলে উল্টানোর সময় চারিদিকে ঘেঁটে যেতে পারে। এতে কি হবে, ভালো লাগবে না একদম। আর শেপটাও একদম ভালোভাবে আসবে না।
এবার খুন্তির সাহায্যে কালো জিরেগুলো যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছিলো ওগুলোও আমি খুব ভালো করে একটু সাইজ করে দিলাম। এবার ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, তাও 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিলাম। আর প্যানটাকে হালকা একটু হিলিয়ে যাতে তেলগুলো একটু তলার দিকে প্রবেশ করে যায়, আর একটু খুন্তি দিয়েও তুলে আমি একটু তেলটাকে নিচের দিকে করে দিলাম। এবার ঢাকনা দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো রেখে দেব। এক সাইড তো খুব ভালো করে হয়ে গেছে, আর অপর সাইডটাও ভালো করে হওয়ার আছে। আর এই রেসিপিটা ওপর থেকে একটু ক্রাঞ্চি হলে খেতে খুব বেশি ভালো লাগে। তেলটা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট হওয়ার পরে দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এবার এটাকে একটু কাট করে 4 টুকরো করে নেব, একটু পিৎজার মতো শেপ দিয়ে নেব। আর আপনারা চাইলে গোটাও কিন্তু দিতে পারেন। আর এইরকম পিৎজার মতো শেপ করে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই উৎসাহিত হবে আর খুব জলদি টিফিন বক্সটা খালি করে দেবে। এবার খুন্তির সাহায্যে আমি এইভাবে একটু 4 টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটি অত্যন্ত লোভনীয় আর একদম কম সময়েই তৈরি করে ফেলতে পারেন। আর খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়, একদম ক্রাঞ্চি মুচমুচে হয়। 4টে টুকরো করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। বাকি ব্যাটারগুলোও আমি সেম পদ্ধতিতে তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, ওপর থেকে একদম মুচমুচে ক্রাঞ্চি হয়েছে। আমি এবার টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি। আপনারা টমেটো কেচাপও দিতে পারেন, মেয়োনিজও দিতে পারেন। আর বাচ্চাদেরকে যখন পরিবেশন করবেন ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দেবেন। দেখবেন বাচ্চারা একদম চুটকিতেই ফিনিশ করে দেবে। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়, একদম মুচমুচে আর ক্রাঞ্চি হয়। আর অল্প সময়েই কিন্তু তৈরি হয়ে যায়। হাতে যদি একদম সময় কম থাকে, তাড়াহুড়োর মধ্যে থাকেন, তাহলে আমি বলবো এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। সমস্ত কিছুকে একসাথে গুলে প্যানে দিয়ে 2 মিনিট করে স্লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেবেন। ওই 2 মিনিটের মধ্যে বাকিও আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ওপাশেও ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাবে। তারপর গরম গরম পরিবেশন করে আপনিও খাবেন আর সবাইকেও খাওয়াবেন। আজকের আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।